নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আরেকটি ছোট ভিডিও। একটা বাইট এসে পৌঁছালো শাকিব খানের, নিজের কণ্ঠে কিছু বলছেন তিনি কোনো একটি বিশেষ অনুষ্ঠানে, যেটা চিত্র পরিচালক প্রযোজকদের নিয়ে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই ভিডিও বাইটটা সাম্প্রতিক নয়, মানে এই মুহূর্তের নয়, এটা বেশ কিছু বছর আগের। তবে কথাগুলো খুব প্রাসঙ্গিক, আর এই মুহূর্তে যে সিনারিও, যে চিত্রটা ফুটে উঠছে বাংলাদেশের মুভি আকাশে, সিনেমার আকাশে, সেই ছবিটা ওনার ভাবনাতে তখন উনি বলেছিলেন কতদিন হয়তো আগের কথা, সেটা আজও কত সত্যি হয়ে রয়ে গেছে। দিন বদলায়নি, শুধু দিনের পর দিন ক্যালেন্ডারের পাতা উল্টানো হয়েছে, মানুষ বদলায়নি, একই রয়ে গেছে মানুষ, সেই কাঁকড়ার মতন। একজন নিচে দাঁড়িয়ে থাকবে ওপরের জনকে ধরে টেনে নেওয়ার জন্য। কি বলছেন একটু শুনে নি। মানে বিপদের আরেক নাম চলচ্চিত্র, আমি একটা সিনেমা বানাবো, তারপরে আমি বিপদে পড়তে যাচ্ছি। কি শুনলেন? বিপদের আরেক নাম চলচ্চিত্র, আমি একটা সিনেমা বানাবো, তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি, মানে বিপদকে ঘরে ডেকে আনছি সিনেমা করতে গিয়ে। কে বলছেন? দ্য সুপারস্টার, দ্য মেগাস্টার শাকিব খান। বড় কষ্ট, হৃদয় বিদারক। কেন বললাম এই কথাটা? এইরকম একটা মানুষকে এইভাবে কথা বলতে বাধ্য করা হয়, তখন বড় কষ্ট হয়। কেননা উনি সিনেমা করে উনি পয়সা পাবেন, এটা বাস্তব কথা। তার সাথে সাথে প্রচুর মানুষ কিন্তু ওই ইন্ডাস্ট্রিটার সঙ্গে জড়িয়ে থাকে, ওই ফিল্মটা, ওই প্রজেক্টটার সঙ্গে জড়িয়ে থাকে, তাদেরও অর্থ উপার্জন হয়, কম বেশি। উনি এই যে আশঙ্কা প্রকাশ করছেন যে একটা সিনেমা করা মানে আমার ঘরে বিপদকে ডেকে আনছি, এটা ভালো জিনিস নয়। কোনো কাজের জন্যই বিপদকে আশঙ্কা করা ভালো জিনিস নয়, সেই কাজটা ভালো হতে পারে না। কেন এতদিন ভালো করে শাকিব খানের সিনেমা প্রিয়তমা রাজকুমার বা তুফানের মাত্রায় পৌঁছায়নি, সেই দৃশ্যটা এত দূর থেকে বুঝতে পারছি। সেই পজিশনটা, সেই ভাবনাটা, সেই মাধ্যমটা, সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে আমার কাছে। আর একটু শুনি। আমি একটা ভালো সিনেমা করতে যাব, আমি একটা ভালো কাজ করতে যাব, আমি কালকেই বিপদে পড়তে যাচ্ছি, রাতের ঘুম আমার হারাম হবে, আমার কাছে টেলিফোন আসবে, ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুক ক্ষমতাশীল ওই ব্যক্তিকে দিয়ে। তার বলছে আমি একটা ভালো কাজ করতে যাব, একটা ভালো সিনেমা করতে যাব, আমি যখন মেকিং করব তখন আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে, সিনেমাটা করে যদি কোনো রকমে কষ্টে শিষ্টে বাড়ি ফিরতে পারি, তাহলে রাত জেগে আমাকে ফোন অ্যাটেন্ড করতে হবে, যে ফোনে আমার কাছে এইরকম সব কথাবার্তা আসবে আমার বন্ধু মানুষ, আমার প্রযোজকদের থেকে, পরিচালকদের থেকে, আরও সেটের অন্যান্য মেম্বারদের থেকে, যার সঙ্গে আমার ক্লোজ রিলেশন, তারা বলবেন ভাই সিনেমাটা তো বানালাম, মনে হয় রিলিজ দেওয়া যাবে না, প্রচুর চাপ আসছে, আর যতটুকু শুটিং হয়তো বাকি আছে সেটাও করা যাবে না। সম্ভ্রান্তশালী মানুষরা, সমাজের বা প্রতিপত্তিশালী মানুষরা, তারা চাপ দিচ্ছেন, এই সিনেমা করা যাবে না। ভাবতে পারেন এটা শাকিব খান? তাকে যদি এই ভাবনাগুলো ভাবতে হয়, তার শিল্প হবে কোথা থেকে? সে তো শিল্পী, হতে পারে না সে শিল্পী, তার শিল্পের যে মাধুর্য, তার প্রকাশ হতে পারে না। আবার শুনি। ভাই আমার ছবি আছে, এত কষ্ট করে ছবি শেষ করলাম, তারপর যখন সেন্সরে যাবে, তারপর সেন্সরে পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে, 100টা টেলিফোন যাবে সিনেমাটাকে আটকানোর জন্য, 100 রকম ট্র্যাপ করা হবে, 100 রকম আইনের মার পেছে ফালানো হবে আমাদের এই চলচ্চিত্র ভালো একটা সিনেমাকে। ভাবতে পারছি না। একই জিনিস বেশ কিছুদিন আগের গল্প উনি বলছেন, সেটা গতকাল বা গত পরশু ঘটে গেল। যদি কষ্ট করেও সেই সিনেমাটা বানানো হয়ে গিয়ে থাকে, যখন সেন্সর বোর্ডে যাবে, তখন 100 জনের ফোন আসবে ওই সিনেমাটা বাধা দেওয়ার জন্য, যাতে দর্শক অবধি না পৌঁছাতে পারে। সেন্সর থেকে তাকে যেন কাঁচি দিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় এই সিনেমা ভালো হয়নি, এর কোনো মান নেই, মাত্রা নেই, এই সিনেমা সমাজের ক্ষতি করবে, এই ধরনের নানান রকমের ব্যাখ্যা দিয়ে তাকে যেন ওয়াশ আউট করে দেওয়া হয়। আরও 100 জনের প্রভাবশালী মানুষের ফোন আসবে যে এই সিনেমা কোনোভাবেই এগোতে দেওয়া যাবে না, আরও 100টা আইনি জটিলতায় ফেলে দেওয়া হবে, যেটা এর মধ্যেও
তুফানকে নিয়ে করা হলো। তা এত কিছু করে অতি কষ্ট করে সিনেমা বানায় যারা নির্মাতারা, তাদের পরিস্থিতি কি হবে? আর শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা কি করে হবে? বড় প্রশ্ন। আর একটু আছে, শুনি। এটা যেন অডিয়েন্স পর্যন্ত পৌঁছতে এখনকার একজন প্রযোজককে কত কষ্ট করতে হয়, সেটা তিনি এখন করছেন, শুধু তিনিই জানেন। বলছে এত কিছু করার পরে, এই হুইপিং, এই থ্রেটনিং, এই সব কিছু সহ্য করার পরে সেন্সার থেকে কোনো রকমে হাতে পায়ে ধরে সিনেমাটি পাশ করে নিয়ে এসে হলে হলে পৌঁছানো অবধি, দর্শকদের সামনে তুলে ধরা অবধি যে বিশাল কঠিন পথটা পৌঁছাতে কত কষ্ট করতে হয়, সে সিনেমার নির্মাতারাই জানেন, আর আমার মতো ভুক্তভোগীরাই জানেন। সত্যি কথা, ওনার কপাল নিয়ে না আমার খুব চিন্তা হয়। উনি হয়তো ওনার প্রচেষ্টায়, ওনার ক্ষমতায়, ওনার পরিশ্রমে, ওনার কোয়ালিটিতে এই জায়গায় পৌঁছেছেন, কিন্তু এত পিছু টান নিয়ে, এত ভৎসনা নিয়ে, এত জঘন্য রাজনীতি নিয়ে এইভাবে একজন মানুষ কোনো দিন মেগাস্টার আর কোনো দিন হতে পারবে না। এইটাই শেষ। শাকিব খান, দ্য লাস্ট স্টার অফ দ্য স্টার্স। সঠিক সঠিক সঠিক। ভিডিওটা এতটুকুই, আর মনটা ভালো লাগলো না, কেননা শুনেছি আগে, কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো না এইখানে লাগে। কেননা আপনারা অনেকেই জানেন না আমি কি করি না করি, বা আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি সিনেমা সম্বন্ধে বলছি। আমি ছোট মাত্রার হলেও শিল্পকর্মের সঙ্গে যুক্ত, আমি ঠিক এটা মেনে নিতে পারলাম না। কেননা এটা যদি আমাদের দেশেরও হতো, আমি যেহেতু বাঙালি, আমি বাংলাদেশকে আলাদা করি না, তবুও বলছি আমাদের এই বাংলারও যদি হতো, এটা মেনে নেওয়া সম্ভব না। কোনো একটা শিল্প এইভাবে বেড়া দিয়ে বেঁধে রাখা যায় না। এতটাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।